বিসমিল্লাহিররহমানিররহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আমাদের অ্যাডভান্স কম্পিউটার কোর্সের পার্ট 3 তে আসছি আরকি। এখানে আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনারা শিখতে পারবেন। ইতিমধ্যে পার্ট 1 এবং পার্ট 2 আমরা রিলিজ করে ফেলেছি। আপনারা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওসে গেলে অথবা প্লেলিস্টে গেলেও পাবেন। ভিডিওসে গেলে একদম সিরিয়ালি পার্ট 1, পার্ট 2 আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে জাস্ট ভিডিওসে যাবেন, পার্ট 1, পার্ট 2 আপনারা ইজিলি দেখতে পাবেন। এবং পার্ট 1, পার্ট 2 দেখে যদি আপনি পার্ট 3 দেখেন, এটা আপনার জন্য বুঝতে খুবই সুবিধা হবে আরকি। যেকোনো জিনিস আমরা এমনভাবেই জিনিসগুলোকে তৈরি করেছি আরকি। একদমই যেন একেবারেই যারা জীবনে কখনো কম্পিউটার শিখেনি, দেখেনি, তারাও শিখতে পারবে ইনশাআল্লাহ, আশা করি আরকি। শুধু দেখলেই হবে না, পাশাপাশি প্র্যাকটিস হবে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে তাহলে চলুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই আরকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ফাইল তো এটা তৈরি হলাম। আমরা আমাদের টেবিল আমরা তৈরি করলাম। সবকিছু ইনশাআল্লাহ ওকে ভালোই হইছে। আশা করি টেবিলটা সবাই বুঝতে পারছেন ভালো মতো আরকি। আমরা যেইভাবে সুন্দর করে আমরা ২৫ জনের একটা টেবিল এখানে তৈরি করছি। এখন টেবিল তো হইছে আরকি। এখন টেবিলটাকে তো আমার সেভ করতে হবে, তাই না? তো সেভ আমরা কয়েকভাবে করতে পারি। আমরা কিভাবে সেভ করতে পারি সেটা ১ম এ আমি যদি কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে জাস্ট আমি এস চাপ দিলে এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমি কিন্তু কন্ট্রোল চাপ দিয়ে এস দিয়ে দিলাম, তাও সেভ হয়ে গেছে। অথবা এই যে মাউসের সরি আমার মনিটরে এই যে সেভ অপশন দেওয়া আছে, এই যে এখানে ক্লিক করলেও হবে। তাও কিন্তু আমার এটা সেভ এখন হয়ে গেছে। অথবা কন্ট্রোল চাপ দিয়ে এস চাপ দিলেও কিন্তু এটা সেভ হয়ে গেছে আরকি, তাই না? এখন আমার এটা কিন্তু সেভ হইছে কোথায়? আমরা কোন ফাইলটাতে কাজ করছি অবশ্যই সবার মনে আছে। এই যে টিউটোরিয়াল লেখা যে ফাইলটা, সেটাই তো এটা, তাই না? তো এটা এখন আছে কোথায়? ডেস্কটপে আছে। কোথায় আছে? ডেস্কটপে। কিন্তু আমি যদি এটাকে অন্য কোথাও সেভ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে এই যে ফাইল অপশনে যেয়ে জাস্ট আমাকে সেভ এজ এ যেতে হবে। সেভ এজ এ যেয়ে ব্রাউজে যেতে হবে। ব্রাউজে যেয়ে এখন আমার এটা এখন ডেস্কটপে আছে। আমি যদি এখন ডাউনলোডে যাই, তখন এটা কিন্তু ডাউনলোডে এটা কিন্তু সেভ হয়ে যাবে। আপনারা যদি আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন আমি ডাউনলোডে ক্লিক করে রাখছি। ডকুমেন্টস আছে, আমি যেখানে যাই আমি ডাউনলোডে দিলাম। দিয়ে জাস্ট এই যে টিউটোরিয়াল নাম দেয়াই আছে আগের আমাদেরটা এক্সেল ওয়ার্কবুক। আমি জাস্ট শুধু এখানে অ্যা আমি যেহেতু আমার ডেস্কটপে একটা টিউটোরিয়াল আছে, তাহলে আমি এটাকে আরেকটা নামে সেভ করি। ওইখানে তো আমার এটা আছেই। টিউটোরিয়াল জাস্ট স্পেস দিয়ে আমি জাস্ট একটা 1 দিলাম। এটা হচ্ছে টিউটোরিয়াল 1। তা আমি সেভ দেওয়ার সাথে এটা কিন্তু সেভ হয়ে গেছে। তা আমি যদি আপনাদেরকে দেখাই এটাকে ইমেজ করে, জাস্ট আমি মাই কম্পিউটারে গেলাম, যে আমি আমার ডাউনলোড অপশনে যাই। এই যে দেখেন সবাই, টিউটোরিয়াল 1 কিন্তু আমার চলে আসছে কিন্তু। সবাই দেখছেন? এক্সেল ফাইল। আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, দেখেন আমি এটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখছেন? সবাই কিন্তু আমার ডাউনলোডের অপশনে আছে আরকি। সেম গোষ্ঠী আমি এটাকে ডিলিট করে দিলাম আরকি। আমি এটা ডিলিট করে দিলাম। আমার ডেস্কটপে যেটা আছে আমরা সেটাতেই কাজ করব আরকি। তা আমার মনে হচ্ছে যে আমরা সেভ এর যে অপশনটা আমরা বুঝতে পারছি আরকি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি আরকি। একটু ধৈর্য ধরে শুনবেন সবাই। আমাদের কাছে এই এমএস অফিস ফুল কোর্স, অর্থাৎ এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেটের একদম ফুল কোর্স, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স ফুল কোর্সটা আমাদের কাছে রেডি করা আছে। সেই সাথে রেডি করা আছে একটা অ্যাডভান্স এআই মাস্টার ক্লাস, অর্থাৎ সেখানে আপনি 15টা বেশি এআই টুলস আপনি পেয়ে যাচ্ছেন। একদম বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় যে এআই টুলস গুলো, চ্যাটজিপিটি, জেমিনি, ডিপসিক, ক্লাউড এআই থেকে শুরু করে সকল টুলস গুলো আপনারা ইনশাল্লাহ একদমই রেডি প্রোডাক্ট হিসাবে একদমই আপনারা পেয়ে যাবেন আরকি। তো আমাদের প্রতিটা প্রোডাক্টের নিয়মিত মূল্য, আমাদের এই কোর্সটা বিশেষ করে এমএস অফিস কোর্স, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেটের রেগুলার প্রাইস হচ্ছে ৫০০ টাকা, এবং অ্যাডভান্স এক্সেলের অ্যাডভান্স এই এআই মাস্টার ক্লাসের আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ৫০০ টাকা। কিন্তু যে আমাদের কম্বো কোর্সটা নেবেন, সেক্ষেত্রে আমাদের প্রাইস দাঁড়াবে হচ্ছে ৭০০ টাকা। অর্থাৎ আপনি দুটা কোর্স যদি একসাথে নেন, ৭০০ টাকা। অর্থাৎ তাহলে এক একটা কোর্সের প্রাইস দাঁড়াচ্ছে ৩৫০ টাকা। অনেকটা পুরি পেঁয়াজুর দামে আরকি।
সো আমরা আমরা যারা এই মুহূর্তে এনরোল করতে চান খুব দ্রুত আমাদের থেকে কোর্সটা কিনে নিজে নিজে বাসায় বসে প্র্যাকটিস শুরু করুন এবং নিজেকে অন্য লেভেলে নিয়ে যান। 350 টাকা একটা কম্পিউটার কোর্স, এআই কোর্স, এটা আসলে আমাদের এই মুহূর্তে ধারণারও বাইরে। 6-7 হাজার টাকা খরচ করে আমাদের ট্রেনিং সেন্টারে যাওয়া লাগবে না, শুধু দেখবেন, বসে বসে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনার উন্নতি আপনি নিজেই লক্ষ্য করবেন। এবং আশা করবো এই 350 টাকা আপনারা যে প্রোডাক্ট পাবেন, নিজেদের উন্নতি লক্ষ্য করার পরে আপনারা মহান আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ 350 টাকায় তারা আমাদেরকে যা দিয়েছে তার জন্য আপনার তাদেরকে আরো বেশি বেশি এই কোর্স তৈরি করার সেই তৌফিক দান করেন। আমি আশা করি আপনারা মহান আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন এই কোর্স আপনি হাতে পাওয়ার পরে। তাহলে দেরি না করে এখনই আমাদের থেকে কোর্সগুলো নিয়ে যান। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এগুলোতে আপনি এখন যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাই আর কি। কন্ডিশনাল ফরম্যাটিং শেখার জন্য এখন আমাদের যে জিনিসগুলো এখন জানতে হবে যে কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিতর আমরা যদি এখানে ক্লিক করি কন্ডিশনাল ফরম্যাটিং এ, সেক্ষেত্রে আমরা অনেকগুলো অপশন আমরা এখানে পেয়ে যাবো আর কি। কিন্তু সেক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন আমরা এখন সেগুলো শেখার চেষ্টা করব। তো সবাই খেয়াল করেন, আমার সামনে একটা ছোটখাটো টেবিলের মতো আছে, একটা কলামের ভিতর বেশ কিছু সংখ্যা এখানে লিখে আছে, অনেকগুলো সংখ্যা এখানে লিখা আছে, 100 200 500 থেকে একেবারে 5000 পর্যন্ত বিভিন্ন ধরনের সংখ্যা লেখা আছে। আমি এখানে জাস্ট এইটুকু লিখলাম আপনাদের বোঝার সুবিধার্থে আর কি। তা এখন আপনাদেরকে বলা হলো যে টপ 10 আইটেম কোনটা, যে বলা হলো যে আহ, 500 থেকে 500 থেকে উপরে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো কোনগুলো আমাকে এখানে বের করতে হবে, যে কত থেকে 500 থেকে উপরের যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোকে এখানে, বা 1000 থেকে উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে তাড়াতাড়ি করে বের করো। এখন এটা হয়তো আমি অল্প কিছু দিয়ে মার্ক করেছি, যদি এখানে অনেকগুলো এর আগে দেখিয়েছিলাম যে 4-5 হাজার লোকের ডাটা বা 4-5 হাজার সংখ্যার ডাটা হয়, সেক্ষেত্রে কিন্তু টাফ হয়ে যায়। তো আমি এটাই, এই কাজটাকে সহজ করার জন্য মূলত এই কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করা হয়। তা আমরা সেক্ষেত্রে কি করতে পারি, যে প্রথমে আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, যে এখানে এই যে হাইলাইটেড সেল রুলস বলছে গ্রেটার দেন কত, গ্রেটার দেন আমি এখানে লেখা আছে যে গ্রেটার দেন 550, না আমি 550 না, আমি লিখলাম সে, আমি যদি এখন লিখি যে গ্রেটার দেন 1000, 1000 লিখলাম, গ্রেটার দেন 1000। দেখেন, আমি যদি দেখে আপনাদেরকে, এই যে 1000 লিখলাম, 1000 এর পরে নিচের সংখ্যাগুলো কিন্তু আমার কালার হয়ে গেছে। এখন আমি ওকে দিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। আবার খেয়াল করেন সবাই, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যদি এটাকে 500 লিখি, এখন 500 পরে আমার যতগুলো বড় সংখ্যা আছে সবগুলি কিন্তু এটা কালার হয়ে যাবে। এখন ওকে দিলেই কিন্তু এটা কালার হয়ে যাবে আর কি। আমি ওকে দিলাম, সবগুলো কালার হয়ে গেছে আর কি। তা আমি সবগুলোকে উঠিয়ে দিলাম আর কি। তা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এরপরে যে ফরম্যাট, যে সিস্টেম, যে রুলসটা শিখবো আমরা, সেটা হচ্ছে গ্রেটার দেন এর পরে আমরা লেস দেন। লেস দেন কত আছে এখানে, এখানে 550 থেকে যেগুলো লেস দেন আছে ওগুলো দেয়া আছে। না আমি লেস দেন চাচ্ছি, কত নিচে চাচ্ছি, আমি লিখলাম হচ্ছে 400। 400 নিচে আছে কত, 300 200 100 তো 400 নিচে থাকে, তাহলে এই জন্য 400 নিচে এটা চলে গেছে। তা আমি লিখলাম হচ্ছে 400 দিলাম, আমি দিলাম 600। 600 নিচে থাকে কত, 500 400 300 200 100, সেটা লেস দেন হয়ে গেছে। এখন আমি যদি ওকে দেই, তাহলে এটা কিন্তু আমার ওই কটা জিনিসই কালার হয়ে গেছে। এখানটা অনেক সংখ্যা থেকে আমাদের এভাবে কোনো কিছু ফাইন্ড আউট করতে আমাদের জন্য সুবিধা হয় আর কি। তো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর আরেকটা রুলস আমরা এখানে দেখলাম আর কি। তো এরপরে আমরা গ্রেটার দেন শিখলাম, লেস দেন শিখলাম। তো এখন আমরা ইন বিটুইন, ইন বিটুইন কত বলছে এখানে, যত থেকে এখানে কত 3000 1300 থেকে সামথিং আর কি। না, তা আমি ইন বিটুইন, আমি আমাদের লিখলাম হচ্ছে প্রথমে এখানে কত থেকে কতর মধ্যে চাচ্ছে। তা আমি 500 থেকে 1000 এর মধ্যে চাচ্ছি। তা আমি প্রথমে লিখলাম 500, আর আমি এখানে এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিই। ডিলিট করে এখানে লিখলাম আমি 1000, কত, সরি 100। এখন দেখেন 500 থেকে 1000 এর ভিতরে আমার যতগুলো সংখ্যা আছে সেগুলো কালার হয়ে গেছে। 500 থেকে 1000 এর ভিতরে কি আছে, 500 600 700 800 900 1000, এই কটাই তো আছে। এখন আমি যদি এখানে 500 থেকে 1500 করি, একই কথা, 500 থেকে 1500 পর্যন্ত যতগুলো আছে সবকটাই কিন্তু আমার এখানে কালার হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে আমি
এই ইকুয়াল টু যেটা রুলস, সেই জিনিসটা আমি বুঝাইতে সক্ষম হয়েছি আপনাদেরকে আর কি। ইকুয়াল টু দিলাম আর কি। আর এরপরে সরি, এটা হচ্ছে বিটুইন দিলাম আর কি। ইকুয়াল টু হচ্ছে এটা আমি কতর ভিতরে চাচ্ছি, আমি যেটা হচ্ছে আমি যা চাইবো ঠিক তাই চলে আসবে। আমি 500 দিলাম, 500 সমান 500 আছে, 500 সমান কত? 500 আছে, তাহলে 500 সমান, যেহেতু 500 আছে তাহলে 500 ইকুয়াল টু কালার হয়ে যাবে। আমি যদি এখানে 250 নেই, 250 সমানও নেই, এই জন্য কিন্তু আমার এটা কালার হয়েও নেই। আমি যদি এখানে 1000 দিই, 100, 100 আছে, কালার হয়ে গেছে। 100 সমান 100, অর্থাৎ কোনটা সমান চাচ্ছি সেটা আছে। আমি যদি 1000 দিই তাও কিন্তু এটা কালার হয়ে গেছে। অর্থাৎ আমি এখানে ইকুয়াল টু অপশনে আমি এখানে ইকুয়াল টু, অর্থাৎ আমার এখানে যেটা লেখা আছে এই যে এই টেবিলে, সেটার সমান যদি কোনো লেখা থাকে, সেটা আমি এখানে যেটা লিখবো সেই সমান কোনো লেখা যদি আমার টেবিলে থাকে, সেটা অবশ্যই সেটা কালার হয়ে যাবে আর কি। আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর এখন তাহলে প্রথম যে রুলসটা সেখান থেকে শিখলাম, গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন এন্ড ইকুয়াল টু শিখলাম। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু শিখবো। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে কি ডুপ্লিকেট ভ্যালু শিখবো। আমি এখানে আরেকবার 500 লিখলাম, তারপর লিখলাম হচ্ছে এখানে আরেকবার 400 লিখলাম, তারপর হচ্ছে আমি এখানে আরেকবার 1000 লিখলাম, তাই না? আমি এখন একটু নিচের দিকে চলে যাই আর কি। আমি এটাকে আরেকটু টেনে একটু নিচে নিয়ে আসি। ওকে, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু আর কি। ডুপ্লিকেটটা কিভাবে করে, আমি সবগুলোকে এখানে সিলেক্ট করলাম, করে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, যাওয়ার পরে এই যে প্রথমটাতে গেলাম, হাইলাইটেড। এখন যদি ডুপ্লিকেট ভ্যালু কি, অর্থাৎ আমি যেখানে কাজ করতেছি সেখানে একই সংখ্যা যদি একাধিকবার থাকে, অর্থাৎ ডুপ্লিকেট থাকে, তখন, এবং আমি চাচ্ছি যে ওই ডুপ্লিকেট গুলো সরিয়ে ফেলতে, তখন ওই ডুপ্লিকেট গুলো আইডেন্টিফাই করার জন্য এই ডুপ্লিকেট ভ্যালুটা ব্যবহার করা হয়। এখানে হয়তো আমি কম সংখ্যায় আমি বোঝাচ্ছি আর কি আপনাদের বোঝার সুবিধার্থে। যখন 2-4 হাজার ডাটা হবে তখনও কিন্তু একই সিস্টেম, একই সবকিছু। আমি এখানে সিলেক্ট করলাম, করে এই যে প্রথম রুলস থেকে আমি সরাসরি ডুপ্লিকেট ভ্যালুতে যাওয়ার সাথে সাথেই দেখেন আমার যতগুলো ডুপ্লিকেট ভ্যালু আছে সবগুলো কিন্তু কালার হয়ে গেছে। যে 400 আছে দুইবার, 400 দুইবার হয়ে গেছে। 500 আছে দুইবার, 500 দুইবার হয়ে গেছে। 1000 আছে দুইবার, 1000 হয়ে গেছে কিন্তু। খেয়াল করছেন সবাই? এখন আমি ওকে দিলেই এটা হয়ে যাবে আর কি। তা আমি মনে হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুটা আপনাদেরকে আমি বোঝাইতে পারছি যে ডুপ্লিকেটটা কিভাবে করা হয় আর কি। তো এরপরে আমরা যে রুলস গুলো শিখবো কন্ডিশনাল ফরম্যাটিং এর, সেটা হচ্ছে টপ টু টপ টপ পার্সেন্টেজ, যেটা আর কি টপ 10 আইটেম যেটা আমরা সেটা শিখবো আর কি। তা আমরা প্রথমে দেখলাম আর কি যে টপ 10 আইটেম কোনটা। তা আমার এই ইয়েতে টপ 10 কয়টা আছে, আমি যদি ক্লিক করার সাথে সাথে আমার টপ 10 হচ্ছে যতগুলো আছে ঠিক ততগুলি আমার এখানে মার্ক হয়ে গেছে। টপ 10 একদম 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 1000 থেকে 1000 আছে দুইবার, 1000 থেকে 10টা আইটেম আমার এখানে একদমই সিলেক্ট হয়ে গেছে আরকি। টপ 10 আমি করেছি। সো দেন আমি যদি আহ, এবার বটম রুলস থেকে চলে যাই হচ্ছে বটম 10 আইটেমে চলে যাই, বটম 10, তখন কিন্তু আমার কিন্তু সবচেয়ে কম যে মানে 10টা, সেই বটম 10টা আমার এখানে চলে আসছে আর কি। যে এখানে 10টা সংখ্যা সবচেয়ে কম যে বটম 10, সেটা এখানে আমার চলে আসছে আর কি। তা এরপরে এরপরে যদি আমি যাই হচ্ছে যে আমার টপ 10% যেটা যদি দেই, তাও আমার টপ 10% যেটা সেটা আমার চলে আসছে 4500 থেকে 5000, অর্থাৎ টপ টপ 10 এর ভিতরে আমার এই দুইটা সংখ্যা আমার চলে আসছে আর কি। 4500 থেকে 5000 যেটা চলে আসছে, আমি এখান থেকে এটা পার্সেন্টেজের ক্ষেত্রে হয় আর কি। যেহেতু আমি এখানে পার্সেন্টেজ সংখ্যা বসাইনি, দ্যাটস ওয়াই আমার শুধু যে দুটো পার্সেন্টেজে যাবে সেই দুটো এখানে চলে আসছে আর কি। তো এটা আমাদের এই মুহূর্তে জরুরি না, এটা আমি জাস্ট আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য আমি এটা দিলাম আর কি। আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর যে জিনিসগুলো আমরা শিখলাম এখানে, হাইলাইটেড সেল রুলস থেকে এই জিনিসগুলো আমরা যেগুলো মেইন আমাদের দরকার, গ্রেটার দেন লেস দেন থেকে শুরু করে এগুলো শিখলাম। দেন হচ্ছে আমরা টপ টু বটম, টপ 10 টপ পার্সেন্টেজ এন্ড বটম 10 আমার বটম পার্সেন্টেজ, এটা দিলে হয়তো আমার এখন এটা দিলে হয়তো সবচেয়ে বটম যে দুইটা সেটা আমার চলে আসছে, যে দুইটা ক্ষেত্রে আমার সেই দুইটা চলে আসছে আর কি। আচ্ছা। তা এই হচ্ছে আমাদের মোটামুটি কন্ডিশনাল ফরম্যাটিং এর এই জিনিসগুলো আমাদের এই মুহূর্তের জন্য আমাদেরকে জানতে হবে। তা এখন সে আমি একটা জিনিস এখানে দিলাম গ্রেটার দেন দিয়ে আমি এখানে যেটা দিলাম যে 1000 আগের মতই দিলাম, 1000 ওকে দিলাম, আমার সাথে সাথে কিন্তু এটা হয়ে গেছে আরকি।
কালার হয়ে গেছে আর কি। তো এখন আমি চাচ্ছি যে এগুলো আবার সরিয়ে ফেলতে হবে, কালারগুলো সরিয়ে ফেলতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে সিলেক্ট করতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং এ যেয়ে আমাকে করতে হবে কি? এই যে ক্লিয়ার রুলস দিতে হবে। ক্লিয়ার রুলস, এই যে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল। আমি ক্লিয়ার রুলস দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা ক্লিয়ার হয়ে যাবে। আর যেহেতু এটা পুরো শিটে থাকতো, সেক্ষেত্রে আমার করতে হতো কি? এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এ যে ক্লিয়ার রুলস এর যে এই যে ক্লিয়ার রুলস ফ্রম এন্টার শেপ, যদি আমার পুরো শিটে থাকতো সেক্ষেত্রে আমাকে এটা দিতে হতো। তো কিভাবে আমাকে রুলসটা ক্লিয়ার করতে হয় সেটাও দেখলাম, আর রুলসটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমরা এতক্ষণ সেটাও দেখলাম আর কি।